আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনোযোগ বাড়ায় দাও। একমাত্র ক্ষমতার মালিক দুনিয়ার কেউ নয়, আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ, আমরা মানলাম তুমি সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আমাদেরকে কেন তুমি তৈয়ার করলা, কেন তুমি সৃষ্টি করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কারা করে আমি আল্লাহ তাআলা দেখতে চাই। জোর গলায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার সব। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো এতে কোনো সন্দেহ আছে নাকি? একটু জোর গলায় বলেন, সন্দেহ থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, এই কথা বলার পরে যদি টিকে থাকতে পারে, আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তুমি এই কথা বলে টিকে থাকো, সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমার সব, সুম্মা ইসতাকামু, এরপরে দৃঢ় থাকবে, অটল কিংবা অবিচল থাকতে পারবে, আল্লাহ বলেন 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি তো একদিন মারা যাবা, আর ওই সময় রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো। ও ভাইয়ের, আমি জানতে চাই, বলেন তো একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেন, গোলাম, তুমি একদিন মারা যাবা, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাদের অস্তিত্ব দান করলেন, আবার আমাদের একদিন অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করে দেবেন। আল্লাহু আকবার। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার কোনো নাম ছিল না, কোনো গন্ধ ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, একবারে উষালগ্ন থেকে আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, সৃষ্টির মধ্যে সেরা বানালাম। ওই মানুষ, তুমি বেশি অহংকার করবা না। তুমি যেদিন মারা যাবা, যদি দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারো, রহমতের ফেরেশতা পাঠায় দেব। ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোর গলায় সুবহানাল্লাহ। বান্দা তোমার কোনো চিন্তা নাই, বান্দা তোমার কোনো ভয় নাই, ওই জান্নাতের শুভ সংবাদ লও। আমরা যদি বলি, ও আল্লাহর ফেরেশতা, কোন জান্নাত? ফেরেশতারা বলবে, ওই জান্নাত যেটার ওয়াদা আল্লাহ জান্নাতে আগেই করেছেন। সুবহানাল্লাহ। আলমে আরওয়াহ, রূহের জগতে বান্দাদের সঙ্গে আল্লাহর একটা সেমিনার হয়। ওই জায়গায় আমার আল্লাহ আমাদের সঙ্গে জান্নাতের ওয়াদা করলেন। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, যেতে চাই কি চায় না? বাইহাকির একটা হাদিস বলি, নবী আমার বলেন, শোনো। সাহাবীরা সামনে ছিলেন, আল্লাহ রাসূল বললেন, তোমরা শোনো, ইন্না হাযিহিল কুলুবা তাস্তাউ কামা ইয়াস্তাউল হাদীদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার বললেন, সাহাবীরা শোনো, প্রতিটা মানুষের অন্তর গুনাহের মধ্যে যাবার কারণে অন্তরটাকে জং ধরে আক্রমণ করছে। প্রতিটা মানুষের অন্তর ওইভাবে জং ধরছে, একটা লোহার খণ্ড পানির মধ্যে অনেক দিন রেখে দেওয়া হলে যেমন করে জং ধরে যায়, তেমনি ভাবে জং ধরছে। একজন সাহাবী দাঁড়ালেন,
আরজ করলেন নবীজি, আমা জালা উহা, কেমন করে আমরা জংটাকে দূর করব। সিরিজ কাগজ দিয়ে দুনিয়ার জংটা দূর করা যায়, কলিজার জং কেমন করে দূর করব? নবীজি বললেন, দুইটা এমন আমল আছে, করলে জং পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাল আমার রাসূল বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি মরণকে তোমরা স্মরণ করো। 2 নম্বর, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করো। এই দুইটা আমল তোমরা যদি করতে পারো, তোমাদের অন্তরটাকে স্বচ্ছ বানায়া আমার আল্লাহ জান্নাত উপযুক্ত বানায় দিবেন। সুবহানাল্লাহ।